আমাদের মতো 100 জনকে একা একদিনে গিলে খেতে পারে অরিজিৎ সিং। সম্প্রতি একটা পডকাস্টে অরিজিৎ সিংকে নিয়ে বিখ্যাত র্যাপার রাফতারের বলা এই কথাটা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর এই পডকাস্টে অরিজিৎ সিংকে নিয়ে রাফতার এমন কিছু কথা বলেছেন যা শুনে চমকে গেছে গোটা ভারতবর্ষের মানুষ। এমনিতে অরিজিৎকে দেখলে শান্ত নিরীহ গোছের মানুষ লাগলেও অরিজিৎ আসলে ঠিক কতটা পাওয়ারফুল সেটাই এই পডকাস্টে ফাঁস করে দিয়েছেন রাফতার। আর তারপরেই চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। তাহলে চলুন আজ এই ভিডিওতে জেনে নেওয়া যাক আমাদের ভালোবাসার অরিজিৎ মানে ভারতবর্ষের কাছে যিনি অরিজিৎ সিং নামে পরিচিত তার ব্যাপারে চমকে দেওয়ার মতো তথ্যগুলো। আজ থেকে সপ্তাহ দুয়েক আগে একটা ছোটখাটো পডকাস্ট চ্যানেলে অতিথি হয়ে যান বিখ্যাত র্যাপার রাফতার। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে বলতে আচমকা কথা হয় সিম্পলিসিটি নিয়ে। আর সেখানেই এক মুহূর্ত সময় নষ্ট না করে অরিজিৎ সিং এর ব্যাপারে কথা বলা শুরু করেন রাফতার। এবার সেদিন ঠিক কি বলেছিলেন রাফতার সেটাই এখন বলবো আপনাদের। রাফতারের কথায়, অরিজিৎ সিং এর সঙ্গে কয়েকবার কাজ করার সূত্রে আমি ওকে খুব কাছ থেকে দেখেছি। অরিজিৎ ভাই যে বিপুল পরিমাণ টাকা উপার্জন করেন আর আসল জীবনে উনি যতটা সাধারণ তা একটা দৃষ্টান্ত বলতে পারো। মিউজিক ইন্ডাস্ট্রিতে যাদের দেখনদারি দেখে মনে হয় তারা খুব বড় লোক, এমনকি আমাদের দেখলেও সেটা মনে হয়। আমাদের মতন 100 জনকে একদিনে গিলে খাওয়ার ক্ষমতা রাখে অরিজিৎ সিং। আর আমি এক ফোঁটাও মিথ্যে কথা বলছি না। এতদূর বলার পরেই অরিজিৎকে নিয়ে রাফতারের একটা ঘটনা শেয়ার করেন ওই পডকাস্টে। রাফতার বলেন, অরিজিৎ ভাইকে আমি দেখেছি দারুণ একটা লাইভ শোতে পারফর্ম করে বাইরে বেরোলো। গাড়ি আসতে দেরি করছে দেখে সবার সামনে একটা অটো ডেকে সেই অটো করে বাড়ি চলে গেল। এরপর অবশ্য অরিজিতের ক্ষমতা নিয়ে কথা ওঠে। আর তখনই রাফতার বলেন, এমনিতে অরিজিৎ ভাইয়ের কোনো বিয়ের অনুষ্ঠানে গান গাওয়া পছন্দ নয়, উনি লাইভ শো করতে পছন্দ করেন, বিয়ের অনুষ্ঠানে গাইতেই চান না। কিন্তু কিছুদিন আগে উনি একটা বিয়ের অনুষ্ঠানে গান গেয়েছিলেন আর তার পারিশ্রমিক হিসেবে তিনি মুম্বাই শহরের বুকে আস্ত একটা ডুপ্লেক্স বাড়ি চেয়ে বসেছিলেন। এবার যারা জানে মুম্বাই একটা ডুপ্লেক্স বাড়ির দাম কত হতে পারে তারা নিশ্চয়ই অরিজিৎ সিং এর লেভেলটা বুঝতে পারছেন। মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টা পারফরমেন্সের বদলে ঠিক এতটাই পারিশ্রমিক পেয়ে যান অরিজিৎ ভাই। এআর রহমান একটা লাইভ শো করতে 3 কোটি টাকা নেন। তো এবার একবার অরিজিৎ সিং এর লাইভ শো এর খরচাটা জেনে নিও, তোমার চোখ কপালে উঠে যাবে। হ্যাঁ, ঠিক এইভাবেই ওই পডকাস্টে অরিজিৎ সিং এর সিম্পলিসিটির বন্দনায় মেতে উঠেছিলেন রাফতার। অবশেষে শুধু একটাই কথা বলেন রাফতার, আমাদের পেশার খাতিরে এই চাকচিক্য এই দেখনদারি করতে হয়, কিন্তু অরিজিৎ সিং এর এসব করার দরকার পড়ে না। অরিজিতের ব্যাপারে এমন কথা শুনে খুব স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন সিং সাহেবের ফ্যানরা। অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন রাফতার যে বিয়ের অনুষ্ঠানের কথা বলছেন সেটা নাকি আসলে আম্বানিদের বাড়ির বিয়ের অনুষ্ঠান। ওখানে গান করেই নাকি মুম্বাইয়ের ডুপ্লেক্স বাড়ি পেয়েছেন অরিজিৎ। তবে জিয়াগঞ্জের অনেক মানুষই ওখানে কমেন্ট করেছেন যে আজ নয়, অরিজিৎ বরাবরই এরকম সাধারণ মানুষ। অরিজিৎকে জিয়াগঞ্জের অলিতে গলিতে স্কুটি নিয়ে ঘুরতে দেখলে বোঝাই যায় না যে মানুষটা আদতে এত বড় লেজেন্ড। বাংলার মানুষ অবশ্য অরিজিতের এই সিম্পলিসিটির বিষয়ে বরাবরই ওয়াকিবহাল। কখনো ওকে ছেলের স্কুলের সামনে আর 5টা সাধারণ অভিভাবকের মতো দাঁড়িয়ে থাকতে দেখা যায়, কখনো ওকে ট্রেনের পাদানিতে বসে বাড়ি ফিরতে দেখা যায়, কখনো আবার পরিচিতের বিয়েতে রাস্তায় দাঁড়িয়ে টুম্পা গানে নাচতেও দেখা যায়। তাই ভারতবর্ষের মানুষেরা রাফতারের বলা এই কথাগুলো শুনে চমকে গেলেও বাংলা তথা জিয়াগঞ্জের মানুষ জানেন অরিজিৎ সিং আসলে কে এবং এই অরিজিৎ সিং আসলে কি। আমরা চাই অরিজিৎ বরাবরই এরকম থাকুন। সারা দেশের মানুষ কথা বলুক অরিজিতের এই অসাধারণ জীবন দর্শন নিয়ে। বর্তমান হিসেব অনুযায়ী স্পটিফাইতে সারা বিশ্বের সমস্ত গায়ক গায়িকাদের পিছনে ফেলে তালিকার 1 নম্বরে রয়েছেন অরিজিৎ। আমরা চাই ক্যারিয়ারের শেষ দিন অবধি তিনি যেন এইভাবেই সবার উপরে বিরাজ করতে পারেন, কারণ অরিজিৎ সিং আজ শুধু একটা নাম নয়, একটা ইমোশন। এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।